আসসালামু আলাইকুম। দেশীয় খাবারের পাশাপাশি যদি বিদেশি কোনো খাবারের অনেক জনপ্রিয়তা থেকে থাকে তাহলে সেটা কিন্তু রামেন। অনেক রেসিপি দেখেছেন আপনারা, তবে আজকের রেসিপির মাধ্যমে আমার মনে হয় আপনারা অথেন্টিক যে রামেনের রেসিপি সেটা দেখতে পাবেন। তো সর্বপ্রথমে আমি আমার বাগানের থেকে আমার বাড়ির বারান্দা এটা, আমার বারান্দা থেকে আমি লেমন গ্রাস পিক করছিলাম এবং এই লেমন গ্রাসটা কিন্তু আমার বোনের হাতে লাগানো। তো আমি কয়েকটা ছিঁড়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি পানির গরম করার জন্য। দেখতেই পাচ্ছেন এখন আমি পানির ভেতরে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তারপর যখন পানিটা ফুটে উঠবে তখন দিয়ে দিচ্ছি নুডলস এবং এই নুডলস দেওয়ার আগে আমি কিন্তু এখানে পালং শাকটা সেদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি রামেনের সস প্রিপেয়ার করে নিচ্ছি। তার জন্য লাগছে আমার রসুন কুচি। রসুনটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা কুচি। এখন দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা টমেটো কুচি এবং দিয়ে দিচ্ছি এটিও আমার বাগানের পেঁয়াজের পাতা, যেটাকে আমরা বলি ঠিক সেটাই আমি কুচো করে নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি রসুনের পাতা অল্প কয়েকটা, এটা অপশনাল। এবার দিয়ে দিচ্ছি আমার বারান্দার বাগানের আমার বোনের হাতের লাগানো লেমন গ্রাস এবং দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবং সামান্য একটু লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি এটার ব্যালেন্স করার জন্য চিনি। চিনিটা অপশনাল, তবে আপনারা যদি স্কিপ করতে চান তো স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে ভিনেগারটা ইউজ করিনি, তবে আপনারা চাইলে সেটা করতে পারেন। এবং দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস। এখানে লাইট সয়া সসের থেকে ডার্ক সয়া সসটা ইউজ করলে আমার মনে হয় বেশি ভালো আসে। এবং দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি চিলি সস। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা তিলের যে বীজ থাকে সেটা। এখন তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে আমি সরাসরি এই মশলাগুলোর ভেতরে অ্যাড করে দিচ্ছি। উত্তপ্ত গরম অবস্থায় কিন্তু আপনাকে তেলটা এখানে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ঠিক দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। ব্যাস, আমাদের সস কিন্তু একদম কমপ্লিট। এটার কালার কত সুন্দর আসছে দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ। জাপানিজ রেস্টুরেন্টগুলোতে কিন্তু ঠিক এই প্রসেসেই আপনাদেরকে এটা করে দেখাবে। এখন আমি এখান থেকে নুডলসগুলো উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই সসের ভেতরে এখন এই গরম পানিটুকুও দিতে পারেন এবং না চাইলে নুডলস এবং পানি একসঙ্গেও দিতে পারেন, যেমনটা আমি করেছি। এবং আমি এখানে একসঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে রামেনের সম্পর্কে কিছু জানাতে চাই। আসলে রামেনের উৎপত্তি কিন্তু একদমই অস্পষ্ট, তবে কিছু উৎস থেকে এটি জানা যায় এটি চীন থেকে উৎপত্তি, আবার অন্যান্য অনেক উৎস থেকে জানা যায় এটি কিন্তু জাপানে 20 শতকের প্রথম দিকে আবিষ্কার করা হয়েছিল। তবে এটি কিন্তু এখন জাপানের সীমাবদ্ধতা পায়নি, এটি কিন্তু সীমাবদ্ধতা ছড়িয়ে এখন প্রতিটা বিশ্বে এটার কিন্তু পরিচিতি ছড়িয়ে গেছে। আর এই রামেন নুডলসটা কিন্তু শুধুমাত্র মাংস দিয়ে পরিবেশন করা হয় না, এটি কিন্তু মাছের ঝোল দিয়েও পরিবেশন করা হয়। তো যাই হোক, আমার মনে হয় আজকের আমার এই টিপসগুলি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। এই টপিংসটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এখন আমি একটি চপস্টিক দিয়ে দিচ্ছি যেন এটা একদম অথেন্টিক মনে হয়। আসলে আমরা বাঙালিরা কিন্তু চপস্টিক ইউজ করতে আমাদের একটু হেজিটেশন কাজ করে। তো আপনারা যদি এটা চান তো করতে পারেন। ব্যাস, আমি একটু চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, বা সে একবার ট্রাই করবেন। অনেক রেসিপি দেখেছেন, বাট এটা একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনারা অথেন্টিক রামেনের টেস্টটাই পাবেন। তো দেখতে পাচ্ছেন আমার একদম কমপ্লিট। পরিবারের সকলকে খুশি করুন। বাজার থেকে রামেন অনেক টাকা দিয়ে কিনে না নিয়ে এসে বাড়িতেই তৈরি করতে পারেন যে কোনো নুডলস দিয়ে। আমি ডুডলস ব্র্যান্ডের স্টিক নুডলসটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলস দিয়ে কিন্তু এটা করতে পারেন। তো রেসিপিটি হয়তো ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই জানাবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।